হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভিডিওর শুরুতেই যে কথাটি বলতে চাই, যদি আপনারা আমার এই দেওয়া নিয়মে সঠিকভাবে কাজ করতে চান, তাহলে যেটি করতে হবে, ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগের সহিত দেখতে হবে। যদি আপনারা মনে করেন যে স্ক্রিপ্ট করে দেখব, তাহলে হয়তো আইডিটি তৈরি করতে গিয়ে কোনো রকম প্রবলেমের সম্মুখীন হবেন, শুধু সময় নষ্ট হবে কিন্তু কোনো কাজ হবে না। তাই আবারও বলছি, ভিডিওটিতে আমি কি বলেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সহিত শুনুন এবং দেখুন। কারণ বর্তমানে আইডি তৈরি করাটা খুবই প্রবলেম। হয়তো তৈরি করতে পারছেন, বাট সেটি বেশি সময় টিকছে না। তো আমি যে নিয়মটি দেখাবো, এই নিয়মে মাঝে মাঝে হয়তো প্রবলেম হতে পারে, বাট আমি যে কথাগুলো বলবো এটি খুবই মনোযোগের সহিত শুনবেন, এই প্রক্রিয়াটিকে ব্যবহার করবেন। আশা করছি আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন। তাহলে বেশি না কথা বলে চলুন দেখা যাক কীভাবে এটি করতে হবে। প্রথমে যে কাজটি সেটি হচ্ছে, আইডি তৈরি করতে যে অ্যাপসগুলোর প্রয়োজন হবে, একটি ভিপিএন, স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট, আপনারা মাল্টিস্পেস প্রো অথবা যে কোনো ধরনের ক্লোন আপনারা ইউজ করতে পারবেন, এবং ট্যাম্প মেইল। যারা পেইড নাম্বার ইউজ করছেন তাদের জন্য কোনো প্রবলেম নেই। ট্যাম্প মেইল আমি যেখানে ইউজ করব, ঠিক আপনারা সেখানে পেইড নাম্বারটি ইউজ করবেন। এভাবে আপনার আইডিটা তৈরি করবেন আমি যেটি দেখাবো। কিন্তু শুধু আইডি তৈরি করাটা দেখলেই হবে না, আমি কিছু কথা বলবো আইডি তৈরি দেখানোর সময়। এটা যদি মেনে কাজ করেন অবশ্যই ভালো কিছু হবে। তাহলে প্রথমে যেটি করতে হবে, এখানে যতগুলো অ্যাপস দেখছেন বা আপনাদের কাছে যে অ্যাপসগুলো আছে, সর্বপ্রথম এই অ্যাপসগুলোর সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করে নিতে হবে। ডাটা ক্লিয়ার বলতে আমি জাস্ট একটি দেখিয়ে দিচ্ছি, আপনারা যদিও সবাই জানেন, তারপর আমি একবার সেটা দেখিয়ে দিই। জাস্ট যে অ্যাপসটি ডাটা ক্লিয়ার করবেন, সেই অ্যাপসটির উপরে ধরে রাখবেন। এরপরে এখানে একটি আই বাটন পাবেন, সেই আই বাটনে ক্লিক করবেন। এইরকম পেজ আসবে, এখানে দেখবেন স্টোরেজ লেখা আছে কোথাও, স্টোরেজে ক্লিক করবেন। করার পরে ক্লিয়ার ডাটা, নিচে দেখুন ক্লিয়ার ডাটা, সেখানে ক্লিক করবেন। এখানে ডাটাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইভাবে মেইন যে স্ন্যাপটাকে আমরা ক্লোন করছি, মেইন যে স্ন্যাপ, অবশ্যই সেটিরও ডাটা আমাদেরকে অবশ্যই ক্লিন করতে হবে। আই বাটনে ক্লিক করব, স্টোরেজে আসব, এরপরে ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। এরপরে যেটি করতে হবে, আপনারা যে ক্লোনগুলো ইউজ করছেন প্রত্যেকটি ক্লোনের ডাটা এভাবে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। এরপরে যে ট্যাম্প মেইল আছে, অবশ্যই সেই ট্যাম্প মেইলের ডাটাটাও আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। আমি আমার ক্লোনটিকে ডাটা ক্লিয়ার করলাম না এই কারণেই, এখানে আমার দু একটি ইম্পর্টেন্ট আইডিয়া আছে যেটি আমার স্পেশাল কিছু কাজে আমি ইউজ করে থাকি, যার কারণে আমি এটিকে ডাটা ক্লিয়ার করলাম না, করলে আমার সেই আইডিটি নষ্ট হয়ে যাবে। আইডি কীভাবে টিকিয়ে রাখতে হয় আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বলছি। তাহলে আপনাদের যাদের আইডি হচ্ছে না, তারা যেটি করবেন, সর্বপ্রথম আপনাদের যতগুলো অ্যাপস আপনারা স্ন্যাপ ব্যবহার করার জন্য ইউজ করে থাকেন, প্রত্যেকটি অ্যাপসের ডাটা অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। তা না হইলে আইপি ট্র্যাক করবে এবং একটি নির্দিষ্ট টাইমে গিয়ে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে, কাজ করতে পারবেন না। তাহলে চলুন, এখন আমরা যেটি করব, প্রথমে একটি ভিপিএন আমরা ধরে নেব। আপনারা আপনাদের হাতে থাকা ফোনে যে ভিপিএনটি আছে আপনারা সেটি ব্যবহার করবেন। গো ভিপিএন আমি ব্যবহার করি কারণ এটি অনেক হালকা। এটি আপনার মোবাইল ফোনটিকে খুব একটা বেশি ভারী করবে না। এখান থেকে বের হয়ে যাব। এরপরে যেটি করব, আমি ট্যাম্প মেইলটি ওপেন করব। একটু ধৈর্য সহকারে
আইডি তৈরির থেকে বিষয়টি হচ্ছে আমি কি কথাগুলো বলছি তৈরি করার সময় অবশ্যই সেটি মনোযোগের সহিত শুনুন। এরপরে এখানে যে মেইলটি এসেছে, যেহেতু আমি ডাটা ক্লিয়ার করে নিয়েছি, এখানে যে মেইলটি দেখতে পাচ্ছেন এটা একদম ফ্রেশ, আমি এটিকে কপি করে নিচ্ছি। এখন আমি আবারও চলে যাব। এখন আপনারা যেই ক্লোনার ইউজ করেন আপনারা সেই ক্লোন আপনারা ইউজ করবেন। আমি এখানে যেমন মাল্টি স্পেস প্রো এটিতে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমি একটু দেখে নেই আমার কোনো আইডি আছে কিনা, এমন কোনো যেটিতে এখনও অ্যাকাউন্ট তৈরি করিনি। এই ক্লোনারটি ওপেন করে একটু দেখি। ভিপিএন চালু অবস্থায় প্রত্যেকটি অ্যাপস ওপেন হইতে একটু সময় নেয়। দেখুন এটাতে আমি আইডি তৈরি করিনি, তবে এটাতে এখন আমি আইডি তৈরি করে দেখাবো। আমরা যেটি করব এখন সাইন আপে ক্লিক করব। আমি কিন্তু এই ক্লোনারটিকে ডাটা ক্লিয়ার করে নেই নাই, সেক্ষেত্রে আমার জন্য প্রবলেম হইলেও হইতে পারে, কিন্তু আপনারা যেটি করবেন অবশ্যই ক্লোনারটা ক্লিয়ার করে নেবেন, তাহলে আশা করছি কোনো রকম প্রবলেম হবে না। আমি একটি নাম দিয়ে দিচ্ছি, সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্ট। এরপরে ডেট অফ বার্থ একটি দিয়ে দেবেন, এরপরে কন্টিনিউ। এখান থেকে ইউজার নেমটি আপনাদের চয়েস মতন দিবেন, পাসওয়ার্ডটি আপনাদের চয়েস মতন দিবেন। এরপরে দেখুন ভেরিফাইয়ের জন্য দুটি অপশন আছে। দেখুন এরকম একটি পেজ আসবে যেখানে আপনি নাম্বার ভেরিফিকেশান এবং ইমেল ভেরিফিকেশানের মাধ্যমে আইডিটি তৈরি করতে পারবেন। আমি যেটি দেখিয়েছি যে ইমেল ভেরিফিকেশানের মাধ্যমে আপনাদের যাদের পেইড নাম্বার আছে আপনারা এইখানে সেই নাম্বারটি দিয়ে আইডিটি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা একটা ফ্রি ইমেল ইউজ করব। দেখুন নিচে লেখা আছে সাইন আপ উইথ ইমেল ইনস্ট্যান্ট, এটাতে আমরা ক্লিক করব। এখানে ডোন্ট অ্যালাউতে ক্লিক করব। এখন আমরা আইডি তৈরির একটু আগে যেটি করলাম যে একটা ইমেইল আমরা দিয়ে এসেছি, এখন সেই ইমেইলটি আমাদের যেখানে এই আইডির মধ্যে আছে আমরা সেখানে চলে যাব। সেখানে যাওয়ার জন্য যেটি করতে হবে বাম পাশের উপরে যেই আইকনটি আছে লাল সেটাতে ক্লিক করব। দেখুন ডান পাশের উপরে যে সেটিং অপশন আছে আমরা সেটাতে ক্লিক করব। দেখুন এখানে ওই ইমেইলটি এখানে শো করছে, বাট সেটি রেড কালার যখন থাকবে তখন বুঝতে হবে যেটা এখনও ভেরিফিকেশানটা সম্পূর্ণ হয়নি। তাহলে আমরা যেটি করব এই ইমেলটির উপরে আমরা ক্লিক করব। দেখুন নিচে সেভ লেখা আছে, সেভ অপশনে ক্লিক করব। দেখুন এই মেইলটি আমরা যেখান থেকে কালেক্ট করেছি আমরা সেখানে চলে যাব। দেখুন একটা ইমেইল এখানে চলে এসেছে, কনফার্মেশন ইমেইল, আমরা সেটাতে ক্লিক করব। লেখায় আছে দেখুন কনফার্ম ইমেইল, আমরা সেই কনফার্ম ইমেইলে ক্লিক করব। আশা করছি মেইলটি সম্পূর্ণরূপে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। দেখুন ইমেইল অ্যাড্রেস ভেরিফাইড। তো আমরা যেটি করব এখন আবার আমাদের অ্যাকাউন্টে চলে আসব। এরপরে যেটি করবেন আপনারা ক্রিয়েট মাই অ্যাভাটার, হয়তো একটা ড্রেস না দেওয়া পর্যন্ত সেভ এটা হবে না। ওকে, একটু ড্রেস সিলেক্ট করে আমি এটিকে অবশ্যই সেভ করে দিচ্ছি। সেভ হওয়ার পরে একটি ইম্পর্টেন্ট টপিকস আছে, এটি অবশ্যই করতে হবে। দেখুন এই পেজেই কোথাও লেখা আছে অ্যাড টু স্পটলাইট। দেখুন আমার এখানে লেখা আছে, ঠিক তার ডান পাশে 3 ডট, সেই 3 ডটে আমরা ক্লিক করব। এরপরে দেখবেন যেটা ক্রিয়েট পাবলিক প্রোফাইল, অবশ্যই ক্রিয়েট পাবলিক প্রোফাইলে ক্লিক করব। এরপরে কন্টিনিউ, গেট স্টার্টেড, দেন ক্রিয়েট। দেখুন আইডিটি আমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটি করবেন আপনারা জাস্ট এইভাবে 3-4টা আইডি তৈরি করবেন, করার পরে যেটি করবেন এই আইডিগুলোকে আপনারা অ্যাটলিস্ট 24 ঘন্টা
কোনো অ্যাড দিবেন না। আমি এখন পর্যন্ত যেটুকু দেখিয়েছি এই পর্যন্ত ক্লিয়ার করে এই আইডিগুলোকে জাস্ট 24 ঘন্টা রেখে দিবেন। এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় 2 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে, এটা ম্যাক্সিমাম 2 দিন, তবে একদিনেই হয়ে যাবে। এবং করবেন কি, আপনারা প্রথমে যেটা করবেন যে এরকম 3-4টা আইডি তৈরি করে নেবেন প্রথমে, করে নিয়ে যে কোনো একটা আইডিতে আপনারা এই প্রসেসটিতে কমপ্লিট করেই আপনারা বিভিন্ন জায়গা থেকে ফেক নেম নিয়ে এসে এই সার্চ অপশনে দিয়ে আপনারা এখানে অ্যাড করতে থাকবেন। অ্যাড করতে করতে একটি সময় গিয়ে দেখবেন কেউ আপনার অ্যাডটি অ্যাকসেপ্ট করেছে। যখনই সে অ্যাকসেপ্ট করবে তখনই এখানে অনেক কুইক অ্যাড চলে আসবে। এরপরে যেটি করবেন, অবশ্যই ভিপিএন কানেক্ট অবস্থায় আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে কুইক অ্যাড দিতেই থাকবেন। যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে তো সমস্যাই নেই, আপনারা ইনস্ট্যান্ট আইডি তৈরি করে কাজ করে ফেলতে পারছেন। তবে আমার যেটি পরামর্শ সেটি হচ্ছে যে আপনারা 3-4টা আইডি তৈরি করবেন এবং সেটাকে জাস্ট 24 ঘন্টা ফেলিয়ে রাখবেন। 24 ঘন্টা ফেলিয়ে রাখার পরে আপনারা কাজ করবেন, দেখবেন ইচ্ছে মতো অ্যাড করতে পারবেন। এরকম 3-4টা আইডি ফিক্সড করে রাখবেন। এই 3-4টা আইডি কখনোই আপনারা ডিলিট করবেন না যদি কোনো প্রবলেম না হয়। প্রত্যেক দিন ওই 3-4টা আইডিতেই আপনারা অনেকবার অ্যাড দিবেন, দেওয়ার পরে কাজ করার সময় কাজ করবেন। এটা আইডি নষ্ট হচ্ছে না, প্রতিদিন ম্যান অ্যাড করতে পারছেন এবং কাজ করতে পারছেন। আরেকটি বিষয়, এই আইডিটি অবশ্যই তৈরি করার চেষ্টা করবেন বিকাল 5টার পর থেকে এবং ম্যান অ্যাড দিতে থাকবেন সন্ধ্যার পরে। অ্যাটলিস্ট এটা যদি সম্ভব হয় আপনাদের জন্য যে সন্ধ্যা 8টার পর, সন্ধ্যা বলতে হয়তো রাত্রি যেটা বলি আমরা, রাত্রি 8টার পর থেকে যদি আপনারা আইডি তৈরি করা শুরু করেন এবং আইডি তৈরি করার সাথে সাথেই কুইক অ্যাড দিবেন এবং কুইক অ্যাড দিয়ে সঙ্গে সঙ্গে আইডিটি তৈরি করে ফেলে দিবেন। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আইডিটি কখনো নষ্ট হয় না। অনেকের সেটা দেখবেন দিনের বেলা করতে গিয়ে প্রবলেম হয়, অথবা দিনের বেলা যদি কোনো ম্যান অ্যাড করেন, যদি আইডিটি টিকেও থাকে তবে সেটা বিভিন্ন দেশের ম্যানগুলো অ্যাড হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার পর থেকে আইডি তৈরি থেকে শুরু করে কুইক অ্যাড পর্যন্ত কাজ করার। আপনারা দেখুন এভাবে প্রতিনিয়ত কয়েকটা দিন কাজ করে যান, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি কোনো রকম প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। খুবই সিম্পল এটা বিষয়, পূর্বের ভিডিও প্রায় অনুরূপ এরকমই ছিল। তো আমি যেটি বারবারই আবারও বলছি, আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা জিনিস ক্লিয়ারভাবে করার চেষ্টা করুন, আশা করি আইডি হবে। এরপরেও আরও যদি কোনো আপডেট আমার কাছে মনে হয় দেওয়া উচিত আমি অবশ্যই সেটি দিব, কোনো প্রবলেম নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।